তাইলে আজকে মেইনলি আজকে একটা উপদেষ্টা মণ্ডলীর বৈঠক হয়েছে। সেটা হচ্ছে সংবিধান কি সংশোধন করবে নাকি পুনর্গঠন করবে বা নতুন করে আবার লিখবে। তো এই বিষয়ে আজকে সব বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে এবং একটা সেমিনারও হয়েছে বিভিন্ন সুশীল সমাজ সহ মিলে। তো এক্ষেত্রে আসলে তুমি কি মনে করো, আসলে কি এটা সংশোধন হওয়াটা ঠিক হবে নাকি আবার নতুন করে লেখাটা আহ উচিত বলে মনে হয়? এখন এই প্রশ্নটা আসলে কি বলবো, সংবিধান সংশোধন যেটা হবে বলতেছো। এখন সংশোধন বলতে বেসিক্যালি আগে যে সংবিধানটা আছে 1972 সালে, ওইটাতে টুকটাক কিছু সংস্কার করবে, এটা একটা। হ্যাঁ। আর যদি নতুন করে সংবিধান করে, নতুন করে সংবিধান করলে যেটা মানুষ চাইছে, আহ যেটার বিরুদ্ধে আসলে তো সংগ্রাম করে মানুষ সরকার পতন করছে, পতন করার পরে টুকটাক চেঞ্জের জন্য তো আসলে করে নাই, করছে বড় ধরনের একটা পরিবর্তন আনার জন্য দেশে। Right. বড় ধরনের পরিবর্তনটা আসলে সংবিধান চেঞ্জ, পুরাপুরি চেঞ্জ মানে শুধু চেঞ্জ করলে হবে না, এটা নতুন করে আবার নতুন একটা সংবিধান গঠন করতে হবে, তাইলেই মনে করো যে দেশে যে বিপ্লবী একটা চেঞ্জ চাইছিল ওটা আসবে। এখন কথা হচ্ছে সংবিধান যে চেঞ্জ করবে, এটা কারা করবে, এগুলো দেখার বিষয় আর কি। কারা করবে, ওদের ব্যাকগ্রাউন্ড কি, ওরা কোন জায়গা থেকে সংবিধানটা চেঞ্জ করার জন্য বলতেছে, তো কি ধরনের চেঞ্জ আসবে এগুলোর উপর ডিপেন্ড করতেছে আর কি। আর এটা কি আসলে পুরো বাংলাদেশে জনগণের যে জনমত, ওটা কি প্রকাশ পাবে এই চেঞ্জের মাধ্যমে, নাকি জাস্ট গুটি কিছু মানুষ যারা এখন উপদেষ্টা মন্ডলীতে আছে ওরা নিজেরা নিজেদের মতো করে, বা যারা বড় বড় রাজনৈতিক দল আছে ওরাও কিছু ইনপুট দিবে স্বাভাবিকভাবে। তো ওরা যেরকম সুবিধা মনে করতেছে এভাবে করলে ভালো হবে, ওইরকম করে এটা নতুন ভাবে গঠন করবে। তো এটা ডিপেন্ড করতেছে আসলে কে করবে। আর নতুন ভাবে গঠন করবে এটার মানে এটা না যে এটাই অ্যাবসলিউট হয়ে যাবে। দেখা যাবে যে সামনে যে সরকার আসতেছে সে এসে আবার দেখা যাবে এই সংবিধানেও আবার পরিবর্তন আনবে, এখানেও চেঞ্জ করবে নিজের সুবিধা মতো। বেসিক্যালি এটাই, মানে চেঞ্জ যেটা বলতেছি, সংস্কার, ওটা হচ্ছে পরিবর্তন, নতুন করে করাই বেটার। কিন্তু এখন করবে কারা, করবে এটা একটা প্রশ্ন আর কি। আর ওরা করার পিছনে মোটিভ কি, আর জনগণের যে জনমত, এটা কি এটার প্রতিফলন হবে নাকি, এই জিনিসগুলো আসলে দেখার বিষয়। তোমার কি সেটাই, মনে হয়? এগুলোকে প্রাধান্য দিতে হবে। আমার আমার মনে হচ্ছে, মানে আমি যদি সংশোধনের কথা বলা হয়, আমি টোটালি মানে সংশোধনের পক্ষে না। এর কারণ হচ্ছে তুমি মনে করো এটা 1972 সালে প্রথম লেখা হয়েছিল। এরপরে বিভিন্ন হম সময় হম এটাকে সংশোধন করতে করতে এখনো এটা বহাল আছে। তো হম এখন আমরা যদি চিন্তা করি, এখন রাষ্ট্র ব্যবস্থাটা কিরকম চলতেছে, এখন সমাজ কিরকম চলতেছে। 1972 সালে তোমার তুমি যে এখন জুম দিয়ে কথা বলতেছো, আমি আর তুমি, জুম ছিল না, ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, কম্পিউটারের মানুষের ঘরে ঘরে ছিল না। তো এই বড় একটা সময়ের মধ্যে আমি যদি 2019 সালেরও সংবিধান হয়, সেটাও আমি মনে করি হম আবার নতুন করে লেখা উচিত। কারণ 2019 সালে তোমার, 19 সাল 20 সালে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল না। এই যতগুলোর নাম বললাম এখন টেকনোলজি, এগুলা সব কিন্তু এখন রাষ্ট্র পরিচালনার জন্য খুবই দরকার, এবং এগুলা এগুলা ইউজ করা হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে। হয়তো বাংলাদেশ অনেকটা পিছিয়ে আসে সেক্ষেত্রে, তারপরে অনেক কিছু ডিজিটালাইজ করছে। অনেক কিছু তোমার অনলাইনে অ্যাপ্লাই করা যায়, ফর্ম ফিল আপ করা যায়, কিছু কিছু সার্ভিস নেওয়া যায়, যদিও 100% হয় নাই। তুমি অনলাইনে করলেও ঠিকই আবার ওই যে ওনাদের ফিজিক্যালি অফিসে গিয়ে ওদেরকে একটা টাকা পয়সা দিতে হয়, তারপর তোমার সার্ভিসটা ওরা গ্রহণ করে। তো ভবিষ্যতে আশা করি এরকম ওগুলা থেকে বের হয়ে আসবে, তো এটা আলাদা জিনিস। তো তোমার মানে এই টেকনোলজিক্যালি যে চেঞ্জটা আসছে, এটার কোনো ইম্প্যাক্ট তোমার এই সংবিধানে নেই। মানে বর্তমান যে সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, এরকম কোনো কিছু নাই, কারণ এটা অনেক আগে লেখা হয়েছে। তো এখন এই যে নতুন অনেক কিছুই আপডেট হয়ে গেছে, অনেক কিছুই প্রযুক্তি আসছে, এই জিনিসগুলা সংবিধানের মধ্যে আমি মনে করি ইনক্লুড করা দরকার, এবং এগুলার যথাযথ ব্যবহার এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এগুলা কিভাবে সহযোগী করবে এবং কিভাবে পরবর্তীতে আবার আপডেট করবে, এই জিনিসগুলো এখানে আসা উচিত। এর এর এছাড়া হচ্ছে তোমার যেমন বর্তমান সংবিধান যেটা, এটা হচ্ছে তোমার 11টা চ্যাপ্টার আছে এখানে, 11টা অধ্যায়। হম তো এখানে 11টার মধ্যে 11টা অধ্যায়। তো একটা রাষ্ট্রের এখানে অনেকগুলো জিনিস আছে। মানে মানে সংবিধানটা অনেক বড় হয়ে গেছে, মানে এটা খুব হম হম ছোটখাটো করে করা যায়। মানে রাষ্ট্র পরিচালনা হচ্ছে প্রথমে যেটা আমরা যেটা বলে আসলে সবার সুবিধার জন্য জিনিসটা বলি, সংবিধান আসলে কি। তো আমরা আসলে অনেকে মনে করি সংবিধান হচ্ছে তোমার
একটা অ্যাক্ট বা একটা ল, যেটা দিয়ে আহ, বাংলা তুমি পাওয়াও এটা ল, বাংলাদেশ ল ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে এখানে পাওয়া। কিন্তু সংবিধান হচ্ছে হুম আসলে কোনো অ্যাক্ট না, বা কোনো সংবিধান কোনো আইন না। সংবিধান হচ্ছে তোমার একটা ম্যানুয়াল বা গাইড বলা যায়। তুমি যে একটা, মনে করো, হুম ইলেকট্রনিক কোন ডিভাইস কিনো, একটা মোবাইল কিনো, বা ছোটখাটো একটা ইলেকট্রনিক ডিভাইস কিনলো, প্যাকেটের মধ্যে একটা কি থাকে, ছোট একটা বই থাকে, আহ, এটাকে হুম ম্যানুয়াল বলে। ঠিক এটা হচ্ছে, সংবিধানটা হচ্ছে একটা গাইডলাইন বা ম্যানুয়াল, রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে ওইটা লেখা আছে। তো আমরা যেটা মনে করতাম এটা আইনের একটা বড় একটা, যেটা রাজনীতিবিদরা জনগণকে ধোঁকা দেয় আর কি। তো ধোঁকা দেয়, কিভাবে ধোঁকা দেয়? হুম তুমি শুনবা যে ওনারা পবিত্র সংবিধান কথাটা উল্লেখ করেন, যে পবিত্র সংগঠন, সরি, পবিত্র হুম সংবিধান। তো সংবিধান। আমি যখন এরকম নিউজে মাঝে মাঝে দেখতাম যে পবিত্র বলার কারণ কি আসলে, মানে তারপর সংবিধান হুম এখন তো রিসেন্টলি পড়ে দেখছি আসলে কেন পবিত্র বলার কিছু নাই। এটা যারা আসলে পবিত্র হুম কথাটা ইউজ করতে আসে এখানে, তারা কি করে সংবিধানটাকে আসলে বিক্রি করতে আসে। তো বিশেষ করে রাজনীতিবিদরা তোমাকে সবসময় কি দিবে, সংবিধানের দোহাই দিবে, না সংবিধানে পবিত্র সংবিধানে এটা লেখা আছে, পবিত্র সংবিধানে ওইটা লেখা আছে, আমরা এই সংবিধানের বাইরে আমরা কখনো যাব না। যেমন এমন ভাবে কথাটা ওনারা রিপ্রেজেন্ট করে মানুষের জনগণের সামনে। হুম আহ, ব্যাপারটা হচ্ছে মানে তুমি যদি সংবিধানটা লঙ্ঘন করো, তো সেক্ষেত্রে কি হবে, তোমার হুম ইমান আমল সব চলে যাবে, এরকম একটা মানে সিচুয়েশন ওনারা ক্রিয়েট করে, মানে জাতিকে হুম বোঝানোর চেষ্টা করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আসলে এরকম হুম না। তোমার সংবিধান যেমন এখন যে সরকার আছে, এটা তো সংবিধান অনুযায়ী আসে না, এই সংবিধান অনুযায়ী আসছে, সংবিধান লঙ্ঘন হয়েছে। ইভেন তোমার যদি এখন এই 5 আগস্টের পরে তোমার যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি কি করছে, ভেঙে ফেলছে না সবাই? আহ প্রত্যেকটা হ্যাঁ মোড় মোড়ে প্রতিকৃতি ছিল বা মোড়ল ছিল। এটা হচ্ছে তোমার সংবিধানের প্রথম অধ্যায়ের একদম চার চার অনুচ্ছেদের মধ্যে আছে। এটা কিন্তু সংবিধান করে কিন্তু ওনার হুম প্রকৃতি, মানে প্রতিকৃতি দিছে এখানে। এটা যে এমনি ইয়া করে দিছে হুম এটা না, এটা সংবিধানের 4 অনুচ্ছেদের কতে তুমি পাবা যে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি কি করতে হবে, যত সরকারি প্রতিষ্ঠান আছে সবগুলাতে প্রদর্শন করতে হবে, এবং বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শন করতে হবে। এটা সংবিধানের একটা ক্লজ কিন্তু, যে ওনার যে এখানে আহ ভাস্কর্য বলো বা প্রতিকৃতি যেটাই বলো, যে প্রত্যেকটা মোড়ে মোড়ে দিছে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছে, এটা সংবিধান অনুযায়ী দিয়েছে। কিন্তু এটা কিন্তু আগে সংবিধানের মধ্যে কি করছে, সংবিধান তো অন্তর্ভুক্ত করছে, অন্তর্ভুক্ত করে তারপরে এই প্রতিকৃতি দিচ্ছে। তো এখন তো জনগণ সবগুলো ভেঙে গেছে, তাইলে এটা সংবিধান লঙ্ঘন হয়েছে কি হয় নাই? ডেফিনেটলি হয়েছে। কিন্তু হুম তোমাকে রাজনীতিবিদরা কি করে, সবসময় সংবিধানকে এমন ভাবে দোহাই দেয়, দোহাই দিয়ে বলে যে না, আমরা এই সংবিধানের আমরা এটা বাইরে যেতে পারবো না, সংবিধানে এভাবে লেখা আছে, এটা বাইরে গেলে আমাদের সবার ইমান আমল সব নষ্ট হয়ে যাবে, আমরা এভাবে পারবো না, আমাকে আমাকে সংবিধান মধ্যে থাকতে হবে। কারণ সংবিধানটা তার মতো তাদের মতো করে কি করছে, সংশোধন করে সুন্দর করে সাজায় রাখছে, যে ওভাবে করে থাকলে, আমি সংবিধান অনুযায়ী চললে তাদের একটা বড় একটা বেনিফিট হবে। যেটা করছিল, যেটা পঞ্চদশ সংশোধনী করছিল, তত্ত্বাবধায়ক সরকার বাদ দিছিল। তো এটা তো আসলে হুম জাতির আকাঙ্ক্ষা ছিল না, বা জাতির তো চাওয়া ছিল না এরকম যে একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, তত্ত্বাবধায়ক সরকার বাদ হয়ে যাবে। এটা তো কারো কোনো দাবি, কোনো জনগণের দাবি ছিল না, কোনো রাজনৈতিক দলেরও দাবি ছিল না যে হুম তত্ত্বাবধায়ক হুম সরকার চায় না, দলীয় সরকারের অধীনে ইলেকশন হবে। যেটার কারণেই আজকে এই এই পরিস্থিতিটা হয়েছে, এবং ওনাদের দলেরও এই অবস্থাটা হয়েছে, আমি মনে করি এটাই মেন কারণ। তারপর আরেকটা জিনিস আমি যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা তো এই তোমাকে যেটা বলছিলাম, সংবিধান কোনো আইন না, সংবিধান একটা গাইডলাইন হুম এবং একটা ম্যানুয়াল জাস্ট। তো এই সংবিধান আহ, জানার সবার অধিকার আছে। ইভেন একদম পড়ালেখা যদি হুম না জানে তারও কিন্তু জানার অধিকার আছে। কিন্তু তুমি দেখো এই স্কুল কলেজের দুনিয়ার হাবিজাবি সবকিছু পড়ায়, তোমার যে এই হুম হুম দুনিয়ার হাবিজাবি সব পড়ায়। আর এখনকার শিক্ষা ব্যবস্থায় তোমার নাচ গানও শিখায়, তুমি অবশ্যই জানো এখন আর যে আপডেটেড শিক্ষা ব্যবস্থা হয়েছে। সংবিধান কতটুকু জনগণের পক্ষে বিপক্ষে সেটা নিয়ে আলাদা একটা বিতর্ক, এটা নিয়ে, এটা অন্য জিনিস, এটা অন্য অন্য একটা টপিক, সেটা আমি আমি তুমি অন্য দিন বিতর্ক করতে পারবো, এটা নিয়ে হুম ডিবেট হবে। কিন্তু যেটা আছে বর্তমানে, যেটা আছে বা যেটা দিয়ে চলে, এটা কেন হুম জনগণ জানে না, এটাকে কেন জনগণকে পড়ানো হয় নাই? আমি তো মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি ক্লাস 6 থেকে এই সংবিধানের আহ অংশগুলা
পাঠ্য ক্লাস 6 থেকে জাতীয় যে পাঠ্য বুক আছে বা বই আছে, পাঠ্যপুস্তক আছে। এখানে হুম, ইনক্লুড করা দরকার, ওদেরকে ক্লাস 6 করা থেকে দরকার পড়ানো তো আসলে। দরকার। সবার জানার যে অধিকার আছে, এটা তোমাকে ওরা চালাকি করে ওরা নিজেরা কখনো করবে না, হুম, মানে রাজনীতিবিদরা কখনো পড়াবে না, কারণ এটা যদি পড়ায় তুমি সংবিধান সম্পর্কে জেনে যাবা, তুমি যখন সংবিধান সম্পর্কে জেনে যাবা তখন কি হবে, তখন ওনারা সংবিধানের যে তোমাকে হাইকোর্ট দেখায়, সংবিধানের ইস্যুটা দেখায় যে সংবিধানে এটা লেখা আছে ওটা লেখা হুম, আছে, হুম, তখন তো জনগণকে এটা খাওয়াইতে পারবে না, কারণ জনগণ তো জেনে যাবে যে ও তো বলতেছে সংবিধান এটা, সংবিধান তো এরকম নাই, সংবিধানে ওরকম আছে, আমরা তো পড়ছি। কিন্তু এখন এখন তো হুম, হুম, জনগণ বলতে পারতেছে না, কারণ এখন জনগণ জানে না সংবিধান কোথায় আছে। কেন আমাকে পাঠ্য বইতে পড়ানো হয় নাই বা এখন পড়ানো হচ্ছে না এই স্কুল কলেজগুলোতে, কেন তুমি অনলাইন থেকে নিয়ে বা ল মিনিস্টারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তারপর পিডিএফ পড়বা? আসলে তো ব্যাপারটা হওয়া ছিল তোমার স্কুল কলেজে থাকতে সহজ এটা করে দেওয়া পড়ানোর হয়েছিল। কথা ছিল। এবং এটা ওনারা করবে না, Right. করলে তোমাকে কি করবে, ওনারা সুবিধাটা নিতে পারবে না, যে বারবার জনগণকে দোহাই দেয় সংবিধানের, এই বেনিফিটটা তারা নিতে পারবে না, এই জন্য এটা যে সরকারি আসুক সে কখনো তোমাকে সংবিধান পড়াবে না। বা পারলে যদি বেশি আরো সংবিধান নিয়ে এরকম আমি এখন যেরকম কথা বলতেছি, সবাই যদি এরকম কথা বলা বলি শুরু করে যে সংবিধান এটা আছে ওইটা আছে, তখন দেখবা যে এটা অনলাইন থেকেও সরাই ফেলছে, মানে এরকম একটা অবস্থা হবে। কারণ এখানে তোমার অধিকার সম্পর্কে তুমি তোমার কি কি অধিকার আছে, এই অধিকারের আলাদা একটা চ্যাপ্টার আছে। তোমার কি কি হুম, অধিকার হুম। আছে না আছে তুমি সবকিছু জেনে যাবা, তুমি ওই সংবিধান থেকে জেনে যাবা। যদিও তখন তো আর কন্ট্রোল করতে পারবে না পাবলিককে। হ্যাঁ, হ্যাঁ, মানে পাবলিক তখন বিভিন্ন কিছু বলে বিভিন্ন রাষ্ট্রের কাছে কি নিজের করবে, অধিকার বিভিন্ন সম্পর্কে সচেতন হবে। সচেতন হবে। তারপর রাষ্ট্র কোনো একটা অ্যাকশন নিলে কি করবে, বারবার দাবি জানাবে না সংবিধান অনুযায়ী এটা করেন, সংবিধানে এটা লেখা আছে। এখন হুম। মানুষ জানে না, এই জন্য একটু চুপচাপ থাকে। হয়তো জানে যারা রাইট, রাইট। মনে করো পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট বা যারা আইন পড়ে, আইন নিয়ে পড়ালেখা করে অনেকে জানে না, আমি নিজেও তো অনেকেই। সংবিধান কখনো পড়ি নাই, মানে ফুল ইয়া করিনি। এটা অনেকে, আর হ্যাঁ, সংবিধানটাকে সহজ করতে হবে, এত বড় সংবিধানের তো সব দরকার নাই, এত বড় অবশ্যই সংবিধান সহজ দরকার আছে করতে আসলে? হবে, এবং এটা তোমাকে যে পড়ানোর একটা তো সহজ করতে আইডিয়া হবে, দিতে হবে পাবলিকলি যে এটা অ্যাভেলেবেল পড়তে করতে হবে, হবে। অ্যাভেলেবেল করতে হবে, এবং তোমার পাঠ্য বইতে দিতে হবে এটা। তুমি যদি এটা পাঠ্য বইতে হুম, হুম, মানে একটা দুইটা চ্যাপ্টারও পড়তে তোমার আইডিয়া থাকতো যে ঠিক আছে আমি তো দুই হুম, তিনটা হুম, পড়ছি, হুম। আমি এইটুকু আমি জানি, বা আরো যদি জানতে হয় তাহলে আমি এই জিনিসটা আমি নিয়ে রাজনীতি তোমার কি মনে হয় রাজনীতি সামনে করবো। কি এটা ইয়া করবে, মানে পাবলিকলি অ্যাভেলেবল এবং জিনিসটাকে সহজ করা, না, পাবলিকলি মানুষের অ্যাভেলেবেল মধ্যে এখন সচেতনতা আছে, তৈরি করা? পাবলিকলি না, অ্যাভেলেবেল এখন অ্যাভেলেবেল আছে। আছে, মানে এই যে আছে, তুমি আমি যেটা বলতেছো, আছে বলে আমি পড়ছি। পাঠ্যপুস্তকে আনা। হ্যাঁ, হুম, হুম, এটা হচ্ছে আলোচনার বিষয় যে পাঠ্যপুস্তকে কেন থাকবে না, অবশ্যই থাকতে হবে। এটা এটা এখন যারা নতুন করে করতেছে তাদের অবশ্যই এটা চিন্তা করবে, আমি মনে করি এরা, যেহেতু ওরা বৈষম্য বিরোধী কথা বলছে, আন্দোলন করছে, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, তোমাকে হুম, এই হুম, হুম, জিনিসটার সাথে না জড়ানো তো সবচেয়ে বড় একটা বৈষম্য, যে তোমাকে সংবিধান থেকে দূরে রাখছে। ইভেন পড়ালেখা করছে শুধু তারা না, যারা যে পড়ে নাই সে তো, সে নাগরিক হিসেবে তোমার ইয়ে আছে, অধিকার আছে হুম, জানার। হুম, সে পড়ালেখা কি করছে না করছে এটা বিষয় না। ওই অধিকারগুলো হচ্ছে সকল নাগরিকের, মানে বাংলাদেশে যে জন্মগ্রহণ করছে ওই ওর অধিকার হচ্ছে ওই সংবিধানে লেখা আছে, এবং সে একজন নাগরিক হিসেবে কি কি ফ্যাসিলিটিস পাবে, মানে কি কি ওর রাইট অ্যাপ্লাই করতে পারবে কোন জায়গায় কি, এগুলো সব ওখানে লেখা আছে। তো এটা জটিল কিছু না। কথা হচ্ছে কিন্তু জিনিসটা অ্যাভেলেবেল হয় নাই, এবং সব মানে মানুষকে সচেতন করা হয় নাই যে আপনারা জানেন, আপনারা আপনারা তো আপনাদের অধিকার সম্পর্কে আপনারা এখান থেকে জানেন। এটা কখনো হুম, হুম, বলে নাই, বা সামনে বলবে কিনা আমি জানি না। বিশেষ করে রাজনীতিবিদরা তো কখনো বলবে না যে এটা জানলে আপনার হুম, হুম। সমস্যা আছে, এই যে জনগণ জানলে ওদের জন্য সমস্যা। তো এটা আমি সামনে আশা করি যারা নতুন করে লিখবে, নতুন করে যখন লিখবে আরো অনেক কিছু ইনক্লুশন করতে হবে এখানে। এই যে তোমাকে যেটা এখন বলছিলাম কি যে নতুন করে লিখবে? টেকনোলজিক্যাল, এটা কি সিদ্ধান্ত হয়েছে? সিদ্ধান্ত তো হয় নাই কোনো মনে হয়। সিদ্ধান্ত হয় নাই, এটা আলোচনা হচ্ছে। আমি মনে করি নতুন করে লেখা উচিত, যেহেতু একটা ব্যাকডেটেড সংবিধান দিয়ে চলতেছে এখন। তো এখন তো অনেক অনেক কিছুই চেঞ্জ আসছে এর মধ্যে। তো এগুলো সব কিছু মিলে আমার মনে হয় নতুন করে আবার পুনর্গঠন করাটাই সবচেয়ে বেস্ট হবে। এবং লিখে, এবং এটা যাতে 2 বছর 3 বছর পর পর কি করবে, রিভিউ করবে। রিভিউ করবে মানে রিভিউ করে হুম, যে সংশোধন করে ফেলবে তা না, বারবার সংশোধন হওয়াটাও ইয়া না। রিভিউ করবে মানে ইনক্লুশন কি হবে, যে যেমন আমি বললাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, তো এরকম তো আবার 2 বছর 3 বছর পর আরেকটা টেকনোলজি আসতে পারে যেটা আসলে ড্রামাটিক্যালি সবকিছু চেঞ্জ হয়ে যেতে পারে। তখন দেখা যাচ্ছে যে না, ওইটার ইনক্লুশনটা সংবিধানও দরকার আছে। এই জিনিসটা করার জন্য কি করতে পারে, প্রতি 3 বছর পর পর আবার রিভিউ করতে পারে যে আসলে আর কিছু ঢুকাতে হবে নাকি আবার আহ আদৌ চলমান বিশ্ব অনুযায়ী।